আমন্ত্রণ বাণিজ্য সংবাদে, আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বাজারে এবার পেঁয়াজের ঝাঁঝে ক্রেতার চোখে পানি। বিনা কারণে কেজি প্রতি পেঁয়াজের দাম গিয়ে ঠেকেছে ১৩০ টাকায়। চালের মধ্যে মিনিকেটের দামও কিছুটা বেড়েছে। এছাড়া স্থিতিশীল রয়েছে সবজির বাজার। এ সপ্তাহে বিক্রি করতেছে ১১০ টাকা। হঠাৎ করে বাড়ার কারণ হচ্ছে কি কিছু পেঁয়াজ লাগাইছিল, লাগানোর পরে ওই পেঁয়াজটা পয়সে গেছে বৃষ্টির কারণে। গত এক সপ্তাহ আগে যে বৃষ্টি হলো, বৃষ্টির কারণে পয়সে গেছে। ওই যে পয়সে গেছে, পচা পেঁয়াজটা একটা ঘাটতি আছে না, আবার ওই জমিনে পেঁয়াজটা লাগানো লাগবে, এই পেঁয়াজটা পাবে কই? এক সপ্তাহ আগে ৭৮ টাকা আসতেছে ডেলি শপিংয়ে, বাহিরে ৭৫ টাকা। তো এখন মনে করেন যে ১১০ টাকা। কোথায় ২৫ আর ১০ ৩৫ টাকা ডিফারেন্স, এটা কি সম্ভব? রাজধানীর বাজারে পেঁয়াজের দাম নিয়ে যে অরাজকতা চলছে তা কোথায় গিয়ে ঠেকবে কেউ জানে না। তাই ক্রেতার কণ্ঠে শুধুই হতাশা। পেঁয়াজের দামগুলো অধিক। এখন যে পেঁয়াজ আমরা ৩৫০ টাকা করে ৫ কেজি দিতাম, সেটা এখন ৫৫০ টাকা আজকে দিলাম। আগে তো সিন্ডিকেট বা অনেক কিছু বলতো, এখন কে কন্ট্রোল করে? পেঁয়াজ এখন বর্তমানে ১১০ টাকা, গত সপ্তাহে ছিল ৯০ টাকা, এখন ১১০ টাকা। এটা শেষ সিজনের মাল। পেঁয়াজটা হলো এই সময় একটু দাম বাড়ে, কারণ সিজন শেষ, নতুন পেঁয়াজ না আসা পর্যন্ত দাম কমবে না। একমাত্র আলুই এখনো স্বস্তি দিচ্ছে নিম্ন ও মধ্যবিত্তকে। পাশাপাশি সবজির দরও স্থিতিশীল। বিশেষ করে শীতের আগাম সবজির সরবরাহ বেশ ভালো। সিম কালকে আসলো ৬০, আজকে হচ্ছে ৯০। কাঁচামালের কোনো ভাষা না, এই আছে এই নেই। আমরা যদি তুলনামূলকভাবে চিন্তা করি তাহলে আসলে এতটা খুব বেশি ডিফারেন্স না। কিছু বেশি আছে, কিছু কম আছে, মোটামুটি যা আছে চলে আর। এখন শীত মৌসুম চলে আসছে, প্রায় সবজির দাম আর একটু কম হওয়া দরকার ছিল। মাছের মধ্যে ইলিশের দাম এখনো ১০০০-এর ওপরে, ওজন ভেদে যা পার্থক্য গড়ে দেয়। এছাড়া শোল মাছের চাহিদা রয়েছে, কেজি প্রতি পড়বে অন্তত ৮০০ টাকা। দেশি মাছটা তো দেশে পাওয়া যায় মোটামুটি, ঢাকা শহর তো পাওয়া যায় না, এর জন্য ঢাকা শহর দেশি মাছের দামটা বেশি। তুলনামূলকভাবে দাম একটু বেশি। এখানে যে সিন্ডিকেটটা আছে সেটাকে অ্যাবলিশ করতে হবে। কারওয়ান বাজার ঘুরে দেখা যায় চালের মধ্যে মিনিকেট বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। আপনার মিনিটের দাম বাড়ছে, কেজি মিনি ১ টাকা ২ টাকা কেজিতে বাড়ছে। আজকে ধরেন মুগ ডালের দাম বাড়ে গেছে, তখন ১৫৫ টাকা। আয়তের মধ্যে না, একটু কম হলে ভালো হইতে পারছে। মাংসের মধ্যে গরু ৭৫০ ও খাসি ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এবারে জানবো রাজধানীর বাইরের বাজারের চিত্র। এ বিষয়ে জানাতে নওগাঁ থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আব্দুর রৌফ। রৌফ, জেলায় পেঁয়াজের দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি দেখছেন? এছাড়া অন্যান্য নিত্যপণ্যের দরদাম নিয়েও আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, উত্তরের খাদ্য ভাণ্ডার নওগাঁ, সেই নওগাঁতে ধানের পাশাপাশি কিন্তু সবজির ক্ষেত্রে বিপ্লব ঘটেছে। বিশেষ করে নওগাঁর বাজারগুলোতে এখন শীতের আগাম সবজি ইতিমধ্যে সরবরাহ শুরু হয়েছে, যার কারণে শীতের সবজির কিনতে এসে কিছুটা স্বস্তি মিললেও কিন্তু পেঁয়াজের বাজারটা একেবারেই অস্থির। ২-১ দিনের ব্যবধানে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ টাকা কেজিতে, সে পেঁয়াজ বর্তমানে আজকের বাজারে কিন্তু আপনার প্রকারভেদে ৯০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যদিও বা আজকে শুক্রবারের দিন, যার কারণে বাজার একদম ক্রেতা শূন্য। সকালে এসে খোঁজ নিয়ে দেখা গেছে যে শীতের যে সবজিগুলো রয়েছে সেই সব সবজিগুলোর মধ্যে সর্বোচ্চ ৬০ টাকা থেকে সর্বনিম্ন ৪০ টাকার মধ্যে মোটামুটি শীতের যে সবজিগুলো আছে সেগুলো পাওয়া যাচ্ছে। এছাড়া শীতের যে শাকগুলো রয়েছে সেগুলো সর্বোচ্চ ৩০ থেকে ৩০ টাকা কেজি এবং সর্বনিম্ন হচ্ছে ২৫ টাকা কেজির মধ্যে পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি ক্রেতাদের ভোগ আছে পেঁয়াজের দাম হঠাৎ করেই বৃদ্ধি হওয়ার কারণে নাভিশ্বাসে পড়েছে মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষরা। এছাড়া কিন্তু বর্তমানে বাজারে সবচেয়ে দামি যে সবজি সেটা হলো যে গাজর প্রকারভেদে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু আপনার টমেটো যেটা রয়েছে, টমেটো কিন্তু আপনার ১৬০ থেকে ৮০ টাকা প্রকারভেদে বিক্রি হচ্ছে। তো পেঁয়াজের যে খুচরা ব্যবসায়ী তারা জানিয়েছে যে বর্তমানে মোকামগুলোতে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নাই এবং ভারত থেকে পেঁয়াজ না আসার কারণে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। আর এছাড়া লাগাতার যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে যে পেঁয়াজগুলো লাগানো হয়েছে, অতিরিক্ত বৃষ্টির কারণে সেই পেঁয়াজগুলো নষ্ট হয়ে
হয়ে গেছে, যার কারণে এই দামে কিছুটা প্রভাব পড়েছে। আর যারা ক্রেতা তারা ভোক্তা যারা তারা জানিয়েছে যদি নিয়মিত যদি প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংটা রাখা হয় তাহলে যে কোনো নিত্যপণ্যের ক্ষেত্রেই কিন্তু নওগাঁর যে স্থিতি বাজারে একটা স্থিতিশীলতা আসতো সেটাই দাবি তারা জানিয়েছে। এবং আগামীতে যেন প্রশাসন নিয়মিত জেলার প্রতিটি বাজারে মনিটরিং কার্যক্রমটা অব্যাহত রাখে এবং শুরু করে জোরদারভাবে, এমনটি জানিয়েছে ক্রেতা এবং বিক্রেতারা। তো নওগাঁ থেকে সবজির বাজার নিয়ে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ রৌফ। পাহাড়ি ও উর্বর মাটি কলা চাষের জন্য বেশ উপযোগী, তাই ছোট পরিসরে শুরু হওয়া শেরপুরের শ্রীবরদী উপজেলার চৌকিদার বাড়ির কলার হাট এখন জেলার সবচেয়ে বড় কলার বাজারে পরিণত হয়েছে। প্রতিদিন বেচাকেনায় জমে উঠছে এই হাট। 2021 সালে ছোট আকারে যাত্রা শুরু হয় শেরপুরের শ্রীবরদী চৌকিদার বাড়ির হাট। এখন জেলার সবচেয়ে বড় কলার বাণিজ্য কেন্দ্র এটি। প্রতিদিন প্রায় 30 থেকে 40 লাখ টাকার কলা বিক্রি হয় এখানে। স্থানীয়দের চাহিদা মিটিয়ে এসব কলা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। 60-70 লক্ষ টাকার মতন বেচা কিনা হয় বাজারে এবং খেতে। আসছে ওদিকে কলা কম, তো এই জায়গা আবার কলাটা বেশি ওঠে। সিন্ডিকেট চলে না এবং জমা দাম নিয়ে চলে না। শ্রীবরদীর মাটি ও আবহাওয়া কলা চাষের জন্য বেশ উপযোগী, তাই দিন দিন কৃষকদের আগ্রহ বাড়ছে এই চাষে। অনেকেই এখন ধান ছেড়ে ঝুঁকছেন কলার দিকে। ধানের খরচ বেশি, পোহা ধরে, তার 20-22 দিলেও মানে না। কলাতে লাভ বেশি। আর মনে করেন ধান যে লাগাই বছরে মনে করেন 2 সিজনে যে ধান পায়, এই ধানে আমাদের খরচও ওঠে না। আমাদের এই এলাকায় শ্রীবরদী উপজেলার বিভিন্ন অঞ্চলে কলা চাষ হয়। কম খরচে বেশি লাভ হওয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে সবরি জাতের কলা। বিঘাপ্রতি খরচ 25 থেকে 30 হাজার টাকা হলেও লাভ থাকে 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত। আমাদের পার্শ্ববর্তী জামালপুর, ময়মনসিংহ সহ ঢাকার বিভিন্ন জায়গায় কলা বেচা কিনি হয়। এতে করে আমাদের একদিকে যেমন আমাদের কলা চাষিরা লাভবান হচ্ছে, পাশাপাশি কলাকে কেন্দ্র করে আমাদের বেকার যুবকদের কর্মসংস্থান হচ্ছে। চলতি মৌসুমে শেরপুর জেলায় 5 উপজেলায় 1000 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। এর মধ্যে শুধু শ্রীবরদীতে আবাদ হয়েছে 575 হেক্টর জমিতে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণের জন্য ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় 22 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তিতাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। এতে বলা হয়, শুক্রবার সকাল 9টা থেকে শনিবার সকাল 7টা পর্যন্ত এই রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় কড্ডা, কোনাবাড়ি, জরুন, সুরাবাড়ি, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর, শ্রীপুর, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া ও জিরাবো সহ আশপাশের এলাকায় সব শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগেই সকাল 6টা থেকে সাভার অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এদিকে একীভূত হওয়া 5 ব্যাংকের দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছেন প্রশাসকরা। এদিকে ওই 5 ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করায় বিপাকে পড়েছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। আনুপাতিক হারে শেয়ার বন্টনের দাবি জানিয়েছেন তারা। সরকারের এমন সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে। আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়াভিত্তিক 5 ব্যাংক মার্জার বা একীভূত করতে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করা হয়েছে। এতে নিয়মিত এমডিরা বাদ পড়েছে। ব্যাংকগুলোর দায়িত্ব নিয়েছে সরকার এবং পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরদিন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, প্রশাসকরা দায়িত্ব নিয়ে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছেন। ডিপোজিটারদের টাকা তাদের সাধ্য অনুযায়ী লিকুইডিটি যাদের কাছে যেরকম থাকবে সে অনুযায়ী দিতে হবে। তারপর ঋণ আদায় তারা তো সর্বোচ্চ জোর দিবে ঋণ আদায়ের ক্ষেত্রে। একীভূত হওয়ার প্রক্রিয়া থাকা শরিয়াভিত্তিক 5 ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। দেশের 2 স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার সকালে লেনদেন শুরুর আগেই এই সিদ্ধান্তের কথা বিনিয়োগকারীদের জানানো হয়। ডিসিশন এসেছে 5টা ব্যাংকের মার্জার ইস্যুতে। সেক্ষেত্রে বিনিয়োগকারীদের মানে শেয়ারের ভ্যালুটাকে আজকে শূন্য ঘোষণা করা হয়েছে। তো আপনারা টোটালি বলছেন যে আমরা দিতে পারবো না, এই জিনিসটা তো বাজারে বিনিয়োগকারীদেরকে নিঃস্ব করে দিয়েছে। যদি বাংলাদেশ ব্যাংক একটা অ্যামেন্ডমেন্ট করে এবং শপিং করে যদি কিছু শেয়ার বিনিয়োগকারীদেরকে দিয়ে দেয়,
তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। একীভূত হওয়া 5 ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধের প্রতিবাদে ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীরা মতিঝিলে স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে বিক্ষোভ করেছেন। এই 5 ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের আনুপাতিক হারে শেয়ার বন্টনের দাবি জানান তারা। আমরা গভর্নমেন্টের কাছে আহ্বান জানাচ্ছি, এটা অনুরোধ নয়। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে।